আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা, তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বক্স আছে। তো এই বক্সের ভেতরে কি আছে সেটাই দেখব এবং বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো এই বক্সটা আসছে সৌদি আরব থেকে, আমার হাজব্যান্ড পাঠিয়েছে আমাদের জন্য। তো আমি জানি না এই বক্সের ভেতরে কী আছে, আমি আদৌ জানতাম না বক্সটা আমার জন্য পাঠানো হচ্ছে। তো এই বক্সটা পাঠিয়েছে 1 মাস, মানে 25 দিন সময় দিয়েছিল যে 25 দিনের মধ্যে চলে আসবে। সেখানে 24 দিনের মধ্যে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে, ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমি এই বক্সটার ভেতরে কি কি আছে আমি সেটাই দেখব আজ। চলেন বন্ধুরা দেখতে থাকুন। আমি বক্সটা খুলে, তো প্রথমে আমি ওপরে চিল কাগজ দেওয়া আছে টেপাটা, সেটাই আমি কেটে ফেলে দিচ্ছি। তো এই বক্সটা আমার মেয়েই কাটছিল। আমি জানতাম না যে আমার জন্য এরকম একটা বড় গিফট পাঠানো হচ্ছে, আমাকে মানে গোপন করে রাখা হয়েছে যে বক্সটা আসছে, কিন্তু আমার মেয়ে জানে। আমার মেয়েও আমার সঙ্গে বলেনি, ওর পাপা বারণ করেছিল যে আমাকে যেন না জানানো হয়। তো ও জানায়নি, গোপন রাখছিল সারপ্রাইজ দিবে বলে। তো এখন সারপ্রাইজ তো চলেই এসেছে, এখন দেখি আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে বক্সের ভেতরে। তো ওপরে হচ্ছে থলেটা আমি সরিয়ে দিয়েছি, এবার কার্টুনটা বেরিয়ে এসছে। দেখেন এইখানটায় ফেটেও গিয়েছে, যে 23-24 দিন ওঠানামা করেছে, তোলাপাড়া করেছে, সেই কারণে বক্সটা ফেটে গিয়েছে কার্টুনের ইয়েটা। তো আমি দেখেই ফেললাম যে ভেতরে কি আছে। বুঝতে পারছি কি আছে, এবং পুরোটা বুঝতে পারছে না কি কি আছে। চলেন দেখি কি কি আছে বক্সের ভেতরে। কি আছে, ভালো কিছুই আছে দেখার জন্য। তো একটু তো কষ্ট করতেই হয়, তাই কার্টুনটা আগেই ভালোভাবে একটু কষ্ট করে খুলে নিচ্ছি। তো আমার খোলা হয়ে গিয়েছে। তো আমি এদিকে কার্টুনের মুখটা খুলে নিচ্ছি। এটা উল্টো পিঠ ছিল, সোজা পিঠটা নিচেই, যেহেতু আর উল্টায়নি, এটা খুলে গিয়েছে অলরেডি, তাই এর দিক থেকেই আমি বের করার চেষ্টা করছি। দেখেন কি আছে, বুঝতে পারছেন বন্ধুরা এতে কি আছে এই বক্সটার ভেতরে? বাবা, এটা তো বের করা যাচ্ছে না, অনেক টাইট। আগে আমি কম্বলটা বের করে নিলাম। তো আমি এক এক করে সবগুলোই বের করে নিয়েছি। তো আমি সব কিছু মিলিয়ে দেখাবো সবাইকে, তো বন্ধুরা বুঝতে পারবেন না। তো এটাও একটা ছোট বেবিদের কম্বল। তো আমি সবগুলো বের করে নিয়েছি। তো আগে আমি বক্সটা সরিয়ে ফেলি। সবগুলো আমি খাটের পরে নিয়েছি। দেখেন বন্ধুরা, এইগুলোই পাঠিয়েছে। এবার এগুলো কীরকম দেখতে সেগুলোই আমি শেয়ার করব। তো প্রথমে আমি বেবি কম্বলটা বের করে নিলাম। দেখেন কম্বলটা কত সুন্দর, আর এত সফট নরম, এত ভালো লাগছে, মনে হচ্ছে হাত দিয়ে শুধুই বোলাই। দেখেন এত ভালো লাগছে বোলাতে, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে যা যা পাঠিয়েছে তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে, মনের মতন হয়েছে, সেটা হচ্ছে আমার এই কম্বলটা। তো আমি বলছিলাম যে এত ছোট কম্বল, সেটা কি দোকানদার ভালোবেসে আমাদের গিফট করেছে নাকি? তো এই আর একটা কম্বল, এটাও অনেকটা বড়, আমি খাটের ওপরেই মেলিয়ে দেখালাম। দেখেন বন্ধুরা কম্বলটা কেমন লাগছে দেখতে। এগুলো সিঙ্গেল কম্বল, এটা ডবল পর্দার নাই। এই কম্বলটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা। অনেক নরম মোলাম। দেখেন হাত দিয়ে আমার মনে হচ্ছে শুধুই হাত দিয়ে বোলাই, কম্বলের পরে হাত দিয়ে শুধু বোলাচ্ছি আমি। তো আমি আর একটা কম্বল আছে, সেটাও আমি বের করে নিচ্ছি। দেখেন ওটা সরিয়ে ফেলেছি। তো এই কম্বলটা কেমন হয়েছে বন্ধুরা?
বলবেন কার কোন কম্বলটা পছন্দ হচ্ছে সেটা জানাবে। তো একটা হচ্ছে ওপর পিঠ, মানে এটা উল্টো সোজা নেই, এটা দুটোই একই রকম, মানে যে দিক থেকে মনে করবেন সেদিক থেকে গায়ে দিতে পারবেন। এটাও এক সাইড। এটা নিচের সাইড, মানে বললাম তো যে দুই দিকেই একই রকম, মানে উল্টো সোজা নাই। অনেক সুন্দর হয়েছে। দুই পেটেই আমি দেখালাম কেমন হয়েছে। তো এটা হচ্ছে বেড কভার আছে, বেডশিট যার বলে। তো এখানে দেখি বক্সটাকে খুলে, আমি বাক্সটা খুলে নিয়েছি। কি সুন্দর করে রাখা রয়েছে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এগুলো মনে হয় বালিশের কভার। কত বড় বালিশের কভার, এত বড় বড় বালিশের কভার, জানি না কত কিলো তুলোর বালিশটা লাগানো যাবে। বন্ধুরা বলবেন এত বড় বালিশের কভারে তাহলে বালিশে কতটা হচ্ছে তুলো লাগবে। কারো যদি আইডিয়া থেকে থাকে তো আমার কমেন্ট করে বলবেন। বালিশের কভারগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে, জানি না কত কিলো করে তুলো লাগবে। তো বেড কভারের সঙ্গে ওই দুইটা হচ্ছে বালিশের কভার আছে, আর এটা মনে হয় বেড কভার। আমি মেলিয়ে দেখাচ্ছি। তো এইভাবে দেখালে হবে না, খাটের উপরে পেতে দেখাবো আমি। সাইডের এই ঝাড়নগুলো লাগানো আছে, বেডশিটের সাথে মানে সেট করা আছে। তো আমি বেডশিটটা আমি খাটে পেতে নিয়েছি, দেখেন ঝাড়নগুলো ঠিক এভাবেই ঝুলবে। দারুণ হয়েছে দেখতে। তো বন্ধুরা কার কোনটা কেমন পছন্দ হয়েছে কমেন্ট করবেন। তো এটা হচ্ছে পাড়ের দিকে, মানে এই যে নিচে, আর এটা 3 দিকে ছিল, আর এটা হচ্ছে মাথার দিকে, মাথার দিকেরটাই নেই। এটা হচ্ছে পায়ের দিকে, দেখেন ঝাড়নগুলো কত সুন্দর লাগছে দেখতে। উল্টো পিঠ আছে, এটা আবার উল্টো পিঠ। তো বেড কভার যেটা সেটাই উল্টো পিঠ আছে। তো একদিকে ডিজাইন, কেমন লাগছে বন্ধুরা? আমার তো ভালোই লাগছে। দেখেন আমি পেতে দিয়েছি, এভাবেই এরকম ঝুলবে। সম্পূর্ণ টান টান করে আমি বেড কভারটা পেতে নিইনি খাটের সঙ্গে, যেহেতু এক্ষুনি তুলবো বলে। তো এটা হচ্ছে ওপরে, মানে ওটা পাতা থাকবে, তারপরে মানে এই কম্বলটা রাখতে হবে। বন্ধুরা কি সুন্দর ঝুলছে বেডের সঙ্গে হচ্ছে ঝুড়িগুলো, আমার তো খুব ভালো লাগছে। কি কত সুন্দর ডিজাইন করে। তো বেডশিটটা যখন হচ্ছে খাটে পেতে নিব তখন হচ্ছে এই কম্বলটাও দিতে হবে, তাহলে খাটের সঙ্গে সেট মানাবে। এটা উল্টো পিঠ সোজা পিঠ, মানে দুই দিকেই গায়ে দিতে পারবেন, দুই দিকেই ফুল, দুই দিকেই আছে, উল্টো সোজা নাই, মানে দুই দিকেই দেওয়া যাবে গায়ে। তো এই হচ্ছে বেডশিটটার হচ্ছে উল্টো আছে, একদিকেই ডিজাইন কালার করা আছে, আর একদিকে কালার করা নাই। আর হচ্ছে যে বেড সিটের সঙ্গে যে কম্বলটা আছে সেই কম্বলটা দেখেন ডবল পর্দার। এটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, এটা হচ্ছে ডবল। আর যে দুইটা আগে আমি দেখালাম সে দুটো কিন্তু সিঙ্গেল ছিল,
আর এইটা যেটা বেডশিটের সঙ্গে আছে সেটা হচ্ছে ডবল পর্দার। দেখেন বন্ধুরা, আমার তো মনে হচ্ছে ঘুরে ফিরে ঝাড়নগুলো দেখি, ঝাড়নটা দেখতে ভালো লাগছে, এত সুন্দর লাগছে ঝুলপিগুলো। আর এই সাথে বালিশের কভার, সেটা তো আগেই দেখালাম। তো আমি আরও একদিন দেখাবো সব কিছু সেট করে বালিশে কভারটা লাগিয়ে আমি বেডশিটটা ভালোভাবে খাটে সেট করে আমি একদিন ভিডিও করে দেখাবো। কিশমিশ দিয়েছে 1 প্যাকেট, দেখেন জানি না কেমন আছে, 1 কেজি না কয় কেজি, 1 কেজি মনে হয় হবে। তো এই 1 প্যাকেট দিয়েছে কিশমিশ। আর এদিকে 2 প্যাকেট দিয়েছে হচ্ছে কাজু বাদাম, দেখেন। কাঠবাদাম দিয়েছে হচ্ছে 1 প্যাকেট। চকলেটটা দেয়নি, যে কতদিন লাগবে ঠিক নেই, চকলেটটা খারাপ হয়ে যেতে পারে, তাই সেই কারণে চকলেটটা দেয়নি। তো মেয়ে একটু মন খারাপ করছিল, তো এই 2 প্যাকেট হচ্ছে কাজু বাদাম দিয়েছে। আমার এই গিফটগুলো বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এই যে জিনিসগুলো দেখালেই হবে, শুধু কিছু তো খেতে হবে, অনেকটা তো কষ্টই হলো জিনিসগুলো দেখাতে। তো বন্ধুদের জন্য আমি চা বানাবো, চলেন বন্ধুরা আমার সাথেই থাকুন আমি কিভাবে চা বানিয়ে থাকি। তো এখানে আমি মশলা চা বানাবো। তো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এরকম বাটি, তার মধ্যে আমি পরিমাণ মতন মানে চা করব, তো সেইভাবে আমি পানি দিয়ে দিলাম। তো পানিটা এদিকে গরম হতে থাকুক। তো এদিকে আমি যেহেতু বলেছি মশলা চা বানাবো, তো মশলা চা বানানোর জন্য আমি প্রথমে এরকম আদা টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দারচিনি, টুকরো করে নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। তো এদিকে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, কয়েক টুকরো লবঙ্গ নিয়ে নিয়েছি, দেখেন বন্ধুরা আমি এটাও দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মানে থেতলো করে নিব, ভালোভাবে থেতলে নিব। তো চলেন বন্ধুরা আমি থেতলে নিয়ে চলে আসছি। তো আমি থেতলে নিয়ে চলে আসছি, দেখেন বন্ধুরা আমার থেতলে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু একটা পানি দিলে ভালো হবে, অনেকটা রস বেরিয়ে এসছে আদা থেকে। তো এটা আমি ঢেলে দিব, আমি ঢেলে দিচ্ছি, দেখেন বন্ধুরা পানি গরম হয়ে এসেছে। তো এই পানিটা আমি ফুটতে দেব। তো এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তো যদি ঠান্ডা লেগে থাকে এরকম শীতের দিনে এরকম চা তো মানে খেতে দারুণ লাগে, শরীরের পক্ষে অনেক উপকারী হয়। তো পানিটা আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। চায়ের পানিটা ফুটে উঠলে চা দিয়ে দিতে হবে। তো পানিটা আমার অনেকটাই ফুটে এসেছে, দেখেন বন্ধুরা এবার আমি চা দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে দিলাম। চা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি, বেশি চা দিব না, কালো হয়ে আসবে, দেখতে খারাপ লাগবে। আমি যেহেতু মশলা চা লাল লাল করে বানাচ্ছি সেটাই দেখাবো। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, এখানে 3 চামচ মতন চিনি আছে। চাটা একটু ভালোভাবে ফুটতে হবে, ফুটিয়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা। তো এইভাবে চা বানালে ঠান্ডা যদি লেগে থাকে এরকম শীতের দিনে রোজ সকালে বা রাত্রে 1
কাপ করে যদি খাওয়া যায় তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। আমার ঠান্ডা লাগছিল বলে তো আমি এই চাটা বানিয়েছিলাম, বানিয়ে খেয়েছি, অনেকটাই আমি ঠান্ডা থেকে মুক্তি পেয়েছি। তো বন্ধুরা, যদি ঠান্ডা লেগে থাকে এবং ঠান্ডা না লাগলেও এই চাটা বানিয়ে করে খেতে পারেন। তো আমার চা হয়েই এসেছে, দেখেন বন্ধুরা। এবার আমি নামিয়ে নিব। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যে বন্ধুরা দেখছেন এবং দেখবেন আগামীতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো আমি চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। এরকম একটা ঘটি নিয়েছি, ছেঁকনি নিয়েছি, ছেঁকনির সঙ্গে সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে চলে এসেছি। এবার আমি পরিবেশন করে নেব। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের আগে প্লেট নিয়েছি, তারপরে কাপটা দিয়ে দিলাম। এরপরে আমি চাটা ঢেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যারা তো চা প্রেমিক আছে তাদের তো অসাধারণ লাগছে এবং খেতেও অসাধারণ লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার শুরু থেকে এতদিন আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গেলাম, পাশে আছি, পাশে থেকেও অপেক্ষায় রইলাম। এরকম কিছু লিখবে না, যদি লেখার থাকে কমেন্টে গিয়ে লিখবেন। আর এখানে কিছু লিখবেন, একটু ভালো কমেন্ট করে যাবেন, এতেই বুঝে যাব, বা হাই হ্যালো দিয়ে যাবেন। ওই কমেন্টটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কে আমাদের বন্ধু আছে, কে বন্ধু নেই। তো আমি চাটা নিয়ে চলে আসি। দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখতে পারবে ভিডিওটা।